এভরিওয়ান, গুড মর্নিং। সমাজ ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলো আজকে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ তোমাদের কাছে নিয়ে এসেছি। আশা করবো ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, সকালবেলা উঠেই আমি আমার কাজকর্ম সেরে নিচ্ছি, আর তারপরেই মেয়েকে করাচ্ছি একটু এক্সারসাইজ। কারণ কিনা মেয়ের ফ্যাটটা সামান্য একটু বেড়ে গেছে, ওই 3-4 কিলো মতন ওয়েট। তো ভাবলাম কম থেকেই যদি একটু কন্ট্রোল করা যায় তো ব্যাপারটা অনেকটাই ভালো হয়, তাই না? তোমরা যদি কেউ জেনে থাকো যে বাচ্চাদের বেলি ফ্যাট কিভাবে কমানো যায়, তো সেই রকম কোনো এক্সারসাইজের কথা আমাকে শেয়ার করতে পারো কমেন্টে, ভীষণ খুশি হব। তো চলো বন্ধুরা, আমার মেয়ের এক্সারসাইজ কমপ্লিট আর আমি গোছাচ্ছি আমার রুমটা। আজকের ভিডিওটা ঠিক কী সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো। আজকে আমি আমার রুম ট্যুর ব্লগ ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আমি আমার সামান্য সাধ্য মতন আমি আমার রুমটাকে নতুন করে সাজিয়েছি। আশা করবো সেটা তোমাদের অনেক ভালো লাগবে। আমার তো অনেকটাই ভালো লেগেছে। আসলে কি বলো তো, আমাদের সবারই ইচ্ছা থাকে যে আমরা নতুন করে কিছু করব, কিন্তু সেটা তো আর সবার সাধ্য মতন হয়ে ওঠে না, তাই না? তো আমার যতটুকু আমি পেরেছি আমার সাধ্য মতন আমি ততটুকুই চেষ্টা করেছি। আশা করবো ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরুন অন্য রকম পায়ের চরণ, তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমার। তোমরা তো দেখলেই বন্ধুরা, আমি সমস্ত জামা কাপড় ধোয়া কাচা করে মেলে দিলাম, আর তারপরেই আমি রান্না করেছিলাম। আর কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখাচ্ছি। আমি রান্না করেছি ডিমের ঝোল আর হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো এটা দিয়েই আজকে ভাত খাওয়া হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু এই দেখো বন্ধুরা, আমি আমার রুমের ডেকোরেশনটা ঠিক কীরকম করেছি। তোমরা যারা আমার আগের ভ্লগ ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো আমার এই রুমের মধ্যে পর্দাগুলো ছিল না, আর এরকমভাবে গোছানোও ছিল না। টেবিল কিংবা আমার আলমারি এরকমভাবে ছিল না। তো এই যে দেখছো পর্দাটা, এদিকটা আমি করেছিলাম, মানে পর্দা দিয়েছি আমার শর্ট ভিডিও বানানোর জন্য। আর বাদ বাকি পর্দাগুলো তো তোমরা দেখলে জানালাতে দিয়েছি আর হচ্ছে দরজাতে দিয়েছি, আর বেড কভারটাও নতুন নিয়েছি, আর সুন্দরভাবে টেবিলটাও গুছিয়েছি। তো আমার সাধ্য মতন এটুকুই করার ছিল, তো আমি এটুকুই করেছি। সাধ্য মতন পেরেছি আর কি, আমার সাথে এতটুকুই করার ছিল। তো তারপরেই দেখো বন্ধুরা, আমি আমার রুমের বসে যে সমস্ত জিনিসগুলো কাচাকুচি করে মিলেছিলাম দেখেছো তোমরা, সেগুলো সব শুকনো হয়ে গেছে। আমি এখন গোছাচ্ছি। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার।
তারপরেই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির পাশেই অনুষ্ঠান হচ্ছিল, কালী পুজোর অনুষ্ঠান। তো সেখানে পার্থপ্রতিম স্যার এসেছিলেন আমাদের এখানে গান করার জন্য। তো গিয়েছিলাম একটু অনুষ্ঠান শুনতে। ভীষণ ভীষণ ভালো লাগছিল পার্থপ্রতিম স্যারের কণ্ঠে গান শুনতে। আর কি বলবো, ভীষণই ভালো লাগছিল। অনেকটা আমি এই ধরনের অনুষ্ঠান কখনোই শুনতে যাই না, শুধুমাত্র ইউটিউবে দেখি পার্থপ্রতিম স্যারকে। তো সামনে থেকে কতটা কীরকম মানে কি বলবো, শুনতে ভালো লাগে গান। তো তার জন্য গিয়েছিলাম। এই দেখো, সবার মাঝে বসে এইভাবে অনুষ্ঠান শুনতে তো আমার ভীষণই ভালো লাগছিল। আমি এরকমভাবে অনুষ্ঠান খুব একটা শুনতে যাই না, খুব একটা ছেড়ে যাই না। তো আমি আমার বাড়ির সামনে বলেই গিয়েছিলাম, ভীষণ ভালো লাগছিল। এই দেখো সুন্দর ড্যান্স হচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হবে আবার অন্য কোনো রকম ভিডিওতে। আশা করব তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগলো। তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তোমাদের কেমন লাগছে ভালো মন্দ দুটোই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। চলো টাটা।